আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা পার্ট। এর আগে বেশ কয়েকটি ক্লাস আমি সরলরেখা নিয়ে নিয়েছি। গত ক্লাসে আমরা সরলরেখার কয়েকটি সূত্র আর এই সূত্রের আমরা শিখেছিলাম, সেখানে সূত্রের প্রয়োগও দেখেছিলাম। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, জাস্ট দুইটা নির্দিষ্ট বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ, ওই পার্টটি শুরু করে শেষ করতে পারিনি। ওই অংশ থেকেই আমি আবার শুরু করব। যে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ, সেটা আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো। এর সাথে সাথে আমরা আরও কয়েকটি সূত্র এবং তার প্রয়োগ দেখব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব। আমরা মনে করি যে এটি একটি সরলরেখা। দেখো, এই হলো এ, এটা হলো বি, এবি একটি সরলরেখা আছে। এই সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু, মনে করে একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, একটা বিন্দু হচ্ছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন হবে? এই সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দু, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, আর এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, মনে করো আর, যার স্থানাঙ্ক হচ্ছে xy। প্রিয় শিক্ষার্থীরা, মানে খেয়াল করো, এই যে পি কিউ আর এরা কিন্তু তিনটাই একই সরলরেখার উপর অবস্থিত। ওকে, তাহলে প্রথমে আমরা এই পি কিউ অংশের ঢাল বের করি। দেখো, পি কিউ এর ঢাল এটা কত হবে? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। দেখো, পি কিউ এই যে অংশটা, এক্ষেত্রে কোটি হচ্ছে y2, এখানে কোটি হচ্ছে y1, দেন y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। মানে দুইটি বিন্দুর সংযোজক রেখার ঢাল আমরা যেভাবে বের করি, হ্যাঁ, সেই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে পি আর এই অংশের ঢালটা কি হবে বলো? এক্ষেত্রে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। দেখো, এটা হচ্ছে xy, হচ্ছে x1y, x1 মাইনাস x। ওকে, তাহলে এই যেহেতু পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ, তাহলে তাদের এই ঢাল, এই ঢাল কি হবে? সেম হবে। অর্থাৎ পি কিউ এর ঢাল এবং আর পি এর ঢাল কি হবে? একই হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দেখো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y ডিভাইডেড বাই x1 মাইনাস x। অর্থাৎ pq অংশের ঢাল এবং pr অংশের ঢাল কি হবে? এই pq এর ঢাল এবং pr এর ঢাল কি হবে? সেম হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এভাবে লিখতে পারি, x1 মাইনাস x ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y1 মাইনাস y ডিভাইডেড বাই y2 মাইনাস y1। আমি এটাকে কিভাবে লিখি? মাইনাস চিহ্ন দ্বারা ভাগ করে বা গুণ করে x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2। এটাই হচ্ছে x1 এবং y1, এই যে দুইটা, এই একটা বিন্দু এবং x2 y2, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে সূত্রটা কি হলো? x1 y1 x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ে সংযোজক রেখার সমীকরণ। কি হবে এটা? x minus x1 divided by x1 minus x2, y minus y1, y1 minus y2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখবে কিভাবে দুইটি বিন্দুর সংযোজক রেখার সমীকরণ আমরা বের করতে পারবো। আমরা যদি একটু প্রয়োগ দেখি এটা, দেখো,
তোমাকে বলা হলো যে এই দুইটা বিন্দু, মনে করো এ একটা বিন্দু, এটা হচ্ছে 3 2, বি একটা বিন্দু, এটা মনে করো 4 6। এই দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণটা কেমন হবে? না, এই যে এবি রেখার সমীকরণটা কেমন হবে, দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সূত্র যদি অ্যাপ্লাই করি যে এবি রেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে x হয়, তাহলে আমাদের সূত্রটা কি বলো? x - x1, এক্ষেত্রে x1 মনে করো 3 ডিভাইডেড বাই x1 - x2 এই যে 4, y - y1 মানে 2, y1 - y2 মানে হলো 6। তাহলে x - 3 y - 2 divided by -4, তাহলে x - 3 y - 2 equal 4, 4x - 12 equal y - 2, so দেখো 4x - y plus 10 equal to 0। এটাই হচ্ছে দেখো এই দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে এই সূত্র অ্যাপ্লাই করে তুমি যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ খুব সহজে বের করতে পারবে। ওকে, এবারে দেখো সরলরেখার ঢাল আকার সমীকরণ। সরলরেখার ঢাল আকার সমীকরণটা কেমন দেখো। ধরো x অক্ষ y অক্ষ, এই হচ্ছে আমার অরিজিন, এইটা রেখা, মনে করো এবি একটা রেখা, এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করে। দেখো এই যে রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই যে রেখাটি মূল বিন্দু থেকে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম যে এই একটা বিন্দু। আচ্ছা, এখানে আমরা একটু লিখে নেই, মনে করো এই যে রেখাটা, এটা একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে a b একটা রেখা, ঠিক আছে। এবারে এই যে পয়েন্ট, এটা হলো মনে করো c। ওকে, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, এখানে c না দিয়ে একটু d লিখি, যেহেতু এটাকে আমরা c ব্যবহার করব অনেক, এখানে d ধরি। এই রেখাটির উপরস্থ যে কোনো একটা বিন্দু মনে করো p xy, p বিন্দু থেকে আমি এই x অক্ষের উপরে একটা লম্ব আঁকি, মনে করো pm, ঠিক আছে। আর d বিন্দু থেকেও আমি এই pm এর উপর একটা লম্ব আঁকি, ঠিক আছে, এটা মনে করো am। তাহলে এই কোণটা যদি থিটা হয়, দেন এই কোণটাও কি হবে? থিটা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো ভালোভাবে, p বিন্দুটি কি xy, তাহলে OM এই যে দৈর্ঘ্যটা, এটা হবে কি x, আর PM কি হবে বলো? y, অর্থাৎ OM ইকুয়াল টু হবে x আর PM ইকুয়াল হবে y। আচ্ছা, PN সমান কত আসে দেখো তো, PN, তাহলে এটা কি PN মাইনাস MN। এই দৈর্ঘ্যটা, এই যে আমাদের অংশটা আছে, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে c, OD ইকুয়াল টু ধরলাম c। তাহলে দেখো PM মাইনাস MN আর OD এটা কিন্তু সেম, এটাকে আমরা এভাবে লিখতে পারি y মাইনাস c। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, PN ইকুয়াল টু কি y মাইনাস c। সরি, এবারে আমরা এই যে সমকোণী ত্রিভুজটি আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? tan থিটা ইকুয়াল, আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, মানে PN বাই DN। তাহলে PN সমান কি লেখা যাবে বলো? y মাইনাস c। আর DN যেটা দেখো, এই যে DN এটা কিন্তু OM এর সমান, DN ইকুয়াল টু OM, তাই না? তাহলে DN এর পরিবর্তে OM লিখলাম,
ওএম মানে কি বলো x, এই যে দূরত্বটা এটা হলো কি x, আমরা এখানে দেখিয়েছি। আর tan থিটা মানে হলো কি ঢাল, তাহলে tan থিটার পরিবর্তে আমরা m লিখতে পারি, তাহলে y মাইনাস c ইকুয়াল হলো mx, y ইকুয়াল mx প্লাস c। এটাই হচ্ছে একটি সরলরেখার ঢাল আকার সমীকরণ, যেখানে m হচ্ছে কি সরলরেখাটির ঢাল, এই যে রেখাটি তার ঢাল হচ্ছে m, আর c হচ্ছে দেখো এই যে c অংশটা এটা কিন্তু y অক্ষকে যত দূরে ছেদ করেছে, হ্যাঁ সেই দৈর্ঘ্যটা y অক্ষের ছেদক অংশ OD সেটা কিন্তু c। ওকে, তাহলে এখানে m হচ্ছে কি বলো, m হচ্ছে ঢাল আর c হচ্ছে y অক্ষের ছেদক অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে কি সূত্রটা লিখতে পারি, যে সরলরেখার ঢাল আকার সমীকরণ, সরলরেখার ঢাল আকার সমীকরণ y ইকুয়াল mx প্লাস c, যেখানে m হচ্ছে ঢাল আর c y অক্ষের ছেদক অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে সরলরেখার ঢাল আকার সমীকরণ কি। তাহলে যদি এই c ইকুয়াল টু 0 হয়ে যায়, c এর মান যদি 0 হয়ে যায়, c ইকুয়াল টু 0 হলে দেন y ইকুয়াল টু কি হয়, mx হয়। এটা যেন আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম, এটাকে আমরা কি বলি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেখানে ওই c টা থাকে না, c এর মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, অর্থাৎ y অক্ষের ছেদক অংশ আর সেখানে থাকে না, তাই না? এটাই হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানেও ছিল কি, m ছিল সরলরেখাটির ঢাল। শিক্ষার্থীরা, আমরা সূত্রটা একটু প্রয়োগ দেখি। মনে করো বলা হলো y ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এই রেখাটি দেখে আমরা কি বলতে পারি যে রেখাটির ঢাল কত। তাহলে দেখো এই রেখাটির ঢাল আকার সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, যেমন ঢাল আকার সমীকরণটা কি, y ইকুয়াল টু mx প্লাস c, m টা ছিল ঢাল, তাহলে এটাকে এই ইকুয়েশনটাকে আমরা যদি এটার সাথে তুলনা করি, তাহলে m ইকুয়াল টু এখানে কত হয় 2, তাই না? আর c ইকুয়াল টু কত, c ইকুয়াল টু হলো 3, এটা ছিল y অক্ষের ছেদক অংশ। দেন এই রেখাটির ঢাল কত বলো, এই যে 2, এটাই হচ্ছে সরলরেখাটির ঢাল। আর 3 টা কি, y অক্ষের ছেদক অংশ, অর্থাৎ এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 0, 3 বিন্দুতে ছেদ করবে। ওকে, আবার বলা হলো তোমাকে কিভাবে, যে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই রেখাটির ঢাল কত। তাহলে আমরা যদি এখান থেকে ওই ঢাল আকার ইকুয়েশনে লিখি, তাহলে কিন্তু এটাকে এভাবে লেখা যাচ্ছে, দেন y ইকুয়াল টু কত লেখা যাবে বলো, মাইনাস 2/3x প্লাস 1/3। তাহলে এই রেখাটির ঢাল কত বলো, এই যে x এর সহগ যতটুকু আছে এটাই হচ্ছে সরলরেখাটির ঢাল। তাহলে এটা হলো ঢাল, ঢাল কত, মাইনাস 2/3, আর y অক্ষের ছেদক অংশ কত, 1/3। রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 0, 1/3 বিন্দুতে ছেদ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ঢাল আকার সমীকরণটি। হ্যাঁ, এবারে আমরা দেখব যে সরলরেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার সমীকরণ কি। প্রিয় শিক্ষার্থীরা, x অক্ষ y অক্ষ আঁকলাম, ও হচ্ছে অরিজিন, আমি এবি রেখা দেখালাম, এইটা হচ্ছে এবি একটা রেখা। মনে করো এই রেখাটি এই x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো a, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো b।
এই যে দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম এই রেখাটি x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু একটা p মনে করো সেটা হলো xy। আচ্ছা দেন এই ab রেখাটির সমীকরণ কি হবে? এই ab রেখার সমীকরণটা কেমন হবে? হ্যাঁ, তাহলে ab রেখার সমীকরণ কি বলো? একটু আগে আমরা সূত্রটা শিখেছি, সেই সূত্রের আলোকে আমরা এটা লিখতে পারি যে ab রেখার সমীকরণ x - x1, x1 বলতে এই a, x - a, x1 - x2, এটা হচ্ছে x2, y - y1, তাহলে y হবে 0, 0 - y2 মানে হলো b। দেন এটা কি থাকবে বলো? x - a/a, y - 0, এটা আছে ভাবে ডিভাইডেড বাই -b। আমি যদি একটু আলাদা করে লিখি দেখো এভাবে, x/a - a/a -y/b, এটা এভাবে লেখা যায় x/a - 1 -y/b। তাহলে x/a plus y/b is equal 1। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে সরলরেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার সমীকরণ। তাহলে দেখো সরলরেখার খণ্ডিত আকার, এই যে এবি যে রেখা, তার সমীকরণটা কিন্তু এই x/a plus y/b is equal কি 1। এটা কি সরলরেখার খণ্ডিত আকার সমীকরণ। তাহলে এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এটা দেখি আমরা বলতে পারবো যে a0 বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করবে। x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? দেখো এই যে a, এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে a, y অক্ষের যে খণ্ডিত অংশ সেটা হচ্ছে b। ওকে, তাহলে রেখাটি x অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0b বিন্দুতে। x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে a, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো b। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে একটি সরলরেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার সমীকরণ। হ্যাঁ, তার সূত্রটা কি? যে সরলরেখার খণ্ডিত আকার বা ছেদিত আকার সমীকরণ x/a plus y/b is equal 1। অর্থাৎ এখানে x ডিভাইডেড বাই x অক্ষের খণ্ডিত অংশ প্লাস y ডিভাইডেড বাই y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য is equal 1। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সূত্রটা একটু প্রয়োগ দেখি। x plus 4y minus 12 is equal 0। একটা রেখা আছে দেখো, 3x plus 4y minus 12 equal to 0। এই রেখাটি খণ্ডিত আকার যে সরলরেখার যে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, সেটা বের করার জন্য আমরা এটাকে খণ্ডিত আকার ইকুয়েশনে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 3x plus 4y is equal 12। খণ্ডিত আকার ইকুয়েশনটা আমাদের কি আছে বলো? x/a plus y/b is equal 1। ওই আকারে বানানোর জন্য রাইট সাইডে আমরা 1 বানাবো। তাহলে এই 12 দিয়ে ভাগ করে দিই, 12 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে এটা থাকে x/4 y/3 is equal কত? 1। তো শিক্ষার্থীরা, তারা এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? রেখাটি x অক্ষকে 40 বিন্দুতে ছেদ করে। রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? y অক্ষকে 03 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, যদি বলা হয় রেখাটি x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 4। y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 3। আমি যদি চিত্রের মাধ্যমে দেখি এখানে এটাকে, এই যে x অক্ষ y অক্ষ, অরিজিন এই হবে রেখাটি, তাই না? এই যে দেখো, এইটুকু হবে 4, এটা হবে 3, এই বি বিন্দুটা হবে 03, এই এ বিন্দুটা হবে 40। শিক্ষার্থীরা, এবার যদি তোমাকে প্রশ্ন করা হয়
যে এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেখাটি অক্ষদ্বয়ের সাথে ও এ বি ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে সেই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু 4 ইন্টু 3, এটাই হবে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল, 6 বর্গ একক। ওকে, তাহলে আমরা কিন্তু এভাবে এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে এটা দেখি কি প্রশ্ন হতে পারে, যে এই রেখাটির এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, যেটা আমরা পেলাম 4। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 3। রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 40। ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 03। রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত? 6 বর্গ একক। এই যে হাফ ইনটু 12 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এভাবে সরলরেখার খণ্ডিত আকার ইকুয়েশনের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের সরলরেখার যে মূল যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন প্রবলেম সলভ করব। তোমরা সবাই বাসায় ঠিকভাবে সূত্রগুলোকে আয়ত্ত করে ফেলো। সূত্রগুলো কিভাবে আসলো আমরা সব তোমাকে দেখানোর চেষ্টা করলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে তোমরা যদি আগামী ক্লাস দেখো, আগামী ক্লাসটা করো, তাহলে সহজে বুঝতে পারবে ম্যাথগুলো। আমরা আগামী ক্লাস থেকে এই সূত্রগুলোর ব্যবহারিক দিক দেখব এবং এর মাধ্যমে ভিন্ন ভিন্ন কন্ডিশনের আলোকে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।